কালকে থেকে চাইলেই হুট করে আমি তোমার সাথে দেখা করে চলে আসতে পারবো না। আমি তোমার জন্য অপেক্ষা করি। প্রিয় গ্রামবাসী, আপনারা জানেন আমাদের গ্রামের মেধাবী ছাত্র আরাফাত হোসেন নয়ন এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এর আগেও আমাদের গ্রাম থেকে প্রথমবারের মতো এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সে জিপিএ 5 পেয়েছে। নয়ন আমাদের গর্ব। আমরা এই নয়নের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। কালকে থেকে চাইলেই হুট করে আমি তোমার সাথে দেখা করে চলে আসতে পারবো না। চাইলেই নদী পাড়ে দাঁড়ায় কথা বলতে পারবো না। এইভাবে বললে তো আমারও মনটা খারাপ হয়ে যাবে। কইলা যাইতেছি একজন, খাইরা যাইতেছি সবাই। ঢাকায় তো একদম একা। কোনো একা টাকা না, আমি যাই তোমার সাথে দেখা করে আসবো। বাস কয়টা? সকাল 8টায়। তাইলে আমরা কালকে সকালে দেখা করব। অনেকক্ষণ অপেক্ষা করাইলাম, রাগ করো না। না না, রাগ করবো কেন? আচ্ছা তোমার ব্যাগ কয়টা? 2টা। এইটা সহ 3টা হবে, একটু কষ্ট করে নিয়ে যাইও প্লিজ। এখানে কি? মুড়ির মোয়া। পড়তে পড়তে যদি খিদা লাগে খাইও। এখানে 7 টুকরা ইলিশ মাছ আছে, 2 দিন খাইতে পারবো। ঢাকা থেকে আমার খালাতো ভাই রায়হান দিয়ে শাড়িটা নিয়েছে তোমার জন্য। একদম ঢাকার ছেলে লাগবো। আমি তোমার জন্য অপেক্ষা করি। দেরি হয়ে যাইতেছে, যাও। মন যখন খুব খারাপ থাকবে তখন এটা করবো। ভালো থাইকো। মনে রেখো। থুইলাম অন্তরে তোমায়, রাখলাম কলিজায়। রোদে পোড়ায় না যেন, বাদলে না ভিজায়। এক পিরিতে যেন হাজার ফাগুন চলি যায়। কেমন আছো আম্মা? ভালো আছিস বাবা? হ্যাঁ আম্মা, তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক আছি। আমার লেগে চিন্তা করিস না, আমি আছি আল্লাহর রহমতে ভালো। কিরে এত রাতে ছাদে কি করতেছিস? কিছু না, ভালো লাগতেছিল না, একজন বসে আছি। আমার রুম কোনটা দেখুন, এখানে আমাকে পাঠানো হয়েছে প্রধান কর্মকর্তা হিসেবে, আর আমি অফিস করব এরকম খোলা ময়দানে? জি স্যার, ওইটা কোনো বাইরে না, চলেন স্যার। এই মরিচ আর লবণ আনছিস তো? কেউ আছেন? আপনাকে যে কিভাবে ধন্যবাদ দেবো আমার জানা নেই, তবুও ধন্যবাদ। বেশি ধন্যবাদ দিবেন না, আমি এমনিতেই ছোট মানুষ। আপনি আবার বাইক চালাইতেছেন? এইবার ঠিকঠাক শিখে নিয়েছি। তাও সাবধানে। আমাদের গ্রাম কেমন লাগে? খুব ভালো। খাওয়া দাওয়া সবকিছু ঠিকঠাক? হ্যাঁ, অল গুড। ঠিক থাকলেই ভালো। আম্মা আমি সিজিপিএ 4 পাইছি। ফার্স্ট হইছিস বাবা? ফার্স্ট হইছি আম্মা। এই গ্রামে সব সাইতে মেধাবী ছাত্রকে গ্রামের সব সাইতে দুর্বল স্টুডেন্টের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা। এখন শুধু তোমার একটা চাকরি হইলেই হইল। এখন শেষ, আর সবচাইতে বড় সব, তারার সাথে আসমানে না জমিনে একটা ছোট্ট সংসার। তুই এত মন খারাপ করতেছস, ওর সাথে কি তোর প্রেম হইছে? প্রেম হইতেই হবে, এমনি খারাপ লাগতে পারে না। শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেল, বাবার সাথে সাথে মাইক্রোরে কামড়ে ঢাকা নিয়ে যাইতেছে। তুমি টেনশন করো না, সুযোগ পাইলেই আমি তোমারে কল দিব। কি করলো ডাক্তার? বলো না, কি করলো ডাক্তার? তার কিডনি অকেজ হয়ে গেছে। কি? এই অবস্থায় আপনারা ডায়ালাইসিস করে দেখতে পারেন। রোগীর বয়স বিবেচনায় কিডনি ট্রান্সপ্লান্ট করা উচিত। আপনারা ডোনার খোঁজেন, হোল ব্লাডের কেউ দিতে পারলে ভালো। আমরা দিলে হবে না, একটাই সন্তান। আমি আপনাদের ইমোশন বুঝতে পারছি, তাও ভেবে দেখেন। কি করো? আকাশ দেখি। তারা তো আকাশই দেখবে, কিন্তু যেতে দিচ্ছি না। তুমি আমার জন্য অনেক লাকি। আমাদের বিয়ে হলো, ঢাকায় বদলি হলাম, ছোট্ট করে সংসার শুরু করলাম। তুমি আমার লাক, জীবন পাইলাম তোমার উসিলায়। আমার তো ভাবতে ভালোই লাগে, আমার শরীরের একটা অংশ সারা জীবন তোমার সাথে থাকবে। তার সাথে আমার ব্লাড গ্রুপ, টিস্যু, এইচএলএ সবকিছু ম্যাচ করেছে। আমি চাইলেই তারাকে কিডনি দিতে পারবো। সত্যি ভাই, আপনি দিবেন? এই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। পারবেন। আপনি তার জীবন থেকে সরে যাবেন। সরে যাবো মানে? সরে যাবেন মানে সরে যাবে। তারা আপনাকে কখনো কোথাও খুঁজে পাবে। অসম্ভব। এই অবস্থায় আমি তারাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আপনি ছেড়ে গেলেই তার অবস্থা ভালো হবে। ভাই, আমি তারাকে ভালোবাসি। বাবা আমাকে আপনার কথা বলছে, তারাকে পছন্দ করে। তারা তো তারাকে ভালোবাসে, স্কুল থেকে কত সব কত স্মৃতি একসাথে। তারা নিজেই স্মৃতি না হয়ে যায়, বেঁচে থাকুক।
বুঝছি, ঠিক আছে, আমার ধারা বাইচা থাকো, আমার না হোক কিন্তু বাইচা থাকো। ভাই আপনার কাছে একটা অনুরোধ ভাই, তারাকে কখনো কষ্ট দিক না। অন্তরে তোমার